বাংলাদেশিদের আশ্রয় মন্তব্য। ঢাকার ক্ষোভের মুখে মমতাকে সতর্ক করল বিদেশ মন্ত্রক। দেশের বৈদেশিক নীতি মেনে চলতে বলা হলো মমতাকে। মঞ্চে দাঁড়িয়ে আলটপকা মন্তব্য করা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন কিছু নয়, কিন্তু এবার সেই দিশাহীন মন্তব্যের জন্য বাংলাদেশের ক্ষোভের মুখে পড়লেন মমতা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় সতর্ক করল বিদেশ মন্ত্রক। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হলো, বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার বিষয়টি রাজ্যের এখতিয়ারভুক্ত নয়। এ বিষয়ে মন্তব্য না করাই বাঞ্ছনীয়। বৈদেশিক নীতি নিয়ে কথা না বলে বরং তিনি রাজ্য পরিচালনায় মন দিন, জানিয়ে দেওয়া হলো বিদেশ মন্ত্রক থেকে। মুক্তিযোদ্ধাদের পরিবারের সংরক্ষণ ইস্যুতে ছাত্র আন্দোলনে প্রতিবেশী বাংলাদেশ যখন জ্বলছিল, সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী 21শে জুলাই দলীয় সভামঞ্চ থেকে বলেছিলেন, এ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, কিন্তু অসহায় মানুষ বাংলার দরজায় খটখট করলে দরজা খোলা আছে, এতটুকু আশ্বাস দিতে পারি। বস্তুত সমস্যায় থাকা বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন মমতা। তা নিয়ে তীব্র আপত্তি আসে বাংলাদেশের তরফে। ওপার বাংলার বিদেশ মন্ত্রক থেকে এই বিষয়ে ক্ষোভ জানানো হয় ভারতের কাছে। সেই বিষয়ে এবার নড়ে চড়ে বসল ভারতের বিদেশ মন্ত্রক। সূত্রের খবর, এই নিয়ে বিদেশ মন্ত্রকের রীতিমতো নালিশ জানিয়েছে বাংলাদেশ। তারপরই বিদেশ মন্ত্রকের তরফে সতর্ক করে দেওয়া হলো বাংলার মুখ্যমন্ত্রীকে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের কাছ থেকে পাওয়া আপত্তি বার্তার কথা স্বীকার করে বলেন, আমি আপনাদের নিশ্চিত করছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা একটু কূটনৈতিক নোট পেয়েছি। সংবিধানের নিয়ম মনে করিয়ে রণধীর জানান, ভারতের সংবিধানে 7ম তফসিলের প্রথম তালিকায় 10 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, বিদেশ সংক্রান্ত সমস্ত বিষয় এবং অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের সমস্ত বিষয়ের এখতিয়ার একমাত্র ভারত সরকারের। এই বিষয়টি যৌথ তালিকাভুক্ত নয়। আমাদের অবস্থানটা স্পষ্ট, সাংবিধানিক এখতিয়ারের বাইরে কোনো বিষয় নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।